আজকে একটা বই নিয়ে বসেছি। আসলে আজকে ওয়েদারটা খুব ভালো, বেশ একটু বৃষ্টি বৃষ্টি, কিন্তু চোখ থেকে বারবার করে চশমাটা খসে পড়ে যাচ্ছে। আর মামা আমাকে কি একটা পড়ার জন্য বারবার করে দেখাচ্ছে। আমার যেটা ইচ্ছা হচ্ছে বাপু আমি সেটাই পড়বো, মাম্মা যেটা বলছে সেটা পড়তে হবে এমন তো কোনো কথা নেই। আমি অবশ্য আজকে টুনটুনি আর রাজার কথা এই গল্পটা বেছে নিয়েছি। এই গল্পটা খুব মজার, তোমরা জানো তো রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে, সেই গল্প এটা। আসলে টুনটুনি একবার রাজার পয়সা চুরি করেছিল, টাকা চুরি করেছিল, ওই যে আমি গাজর চুরি করেছিলাম না, অনেকটা ওই রকম। তারপরে সেই রাজা যখন জানতে পারলো তখন টুনটুনির কাছ থেকে সেই টাকাটা ফেরত নিয়ে নিল। এইবার যখন টুনটুনি দেখলো যে পয়সাটা তো আর সে পাবে না, চশমাটাও খসে যাচ্ছে, বারবার মামাম পরিয়ে দিচ্ছে। যাক, মামাম চশমাটা পরিয়ে দিলে আবার বলছি। তো টুনটুনি যখন জানতে পারলো যে রাজা তার টাকা নিয়ে নিয়েছে, সে তখন সবাইকে বলে বেড়াতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভেতর। ও চশমাটা বারবার করে খুলে যাচ্ছে, চশমা আমার লাগবে না, আমার চোখটা ভালোই আছে, বেকার চশমা কেন লাগবে। আমি এমনি গল্পটা বলছি, আর গল্পটা আমার জানাই আছে, তোমাদেরকে বলছি। আর শোনো, তারপরে যখন রাজা সমস্তটা শুনতে পারলেন তখন তো রাজা খুব রেগে গেলেন। তখন তিনি বললেন যে এই টুনটুনি পাখিটাকে ভাজা করে খেয়ে নেব। এবার টুনটুনি পাখিটাকে তো নিয়ে এসে রানীদের মধ্যে দেওয়া হলো যে রানী যেন এটাকে রান্না করে দেয়। এবার টুনটুনি পাখি করলো কি, ও তো খুব চঞ্চল, মানে আমার মতন আর কি। তো তখন ওই টুনটুনি পাখি সেখান থেকে পালিয়ে গেল। এবার রানী দাঁড়াও জানলায় গিয়ে বসে বলি, বুঝলে তো, মানে গল্পটা তো আমার জানাই আছে, বইয়ের সামনে বসে বলতে হবে এরকম ব্যাপার নেই, আমি প্রকৃতি দেখতে দেখতে বলি। তো তারপরে কি হলো, সেই টুনটুনি পাখি পালিয়ে যাওয়ার পরে রানীরা খুব ভয় পেল এবং রাজাকে ব্যাঙ ভাজা খাইয়ে দিল। এটা খুব মজার ব্যাপার। তো টুনটুনি পাখি যখন পুরো ব্যাপারটা জানতে পারলো তখন বলল, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। তা যাই হোক, টুনটুনি পাখি একেবারে দিশে হারা করে তুলেছিল রাজাকে। তারা একটু বিস্কুট খেয়ে বলছি। টুনটুনি পাখি ওই এক টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। রাজা তো রেগে মেগে রানীর নাকই কেটে দিল। তারপরে কি হলো জানো তো, রাজা ভয়ানক রেগে গেল টুনটুনি পাখির উপরে। ওই একটা ছোট্ট টুনটুনি পাখি রাজাকে এমন অপদস্থ করছে, সে কি আর রাজার ভালো লাগে? এইবারে রাজা বলল যে যেখান থেকে পারা যায় সেখান থেকে যেন টুনটুনি পাখিটাকে খুঁজে নিয়ে আসা যায়। এবার রাজা যারা সেপাইরা ছিল রাজার কথা মতন কাজ করলো, টুনটুনি পাখির বাড়িতে গিয়ে হামলা করলো। কি দুষ্টু ভাবো রাজাটা, উফ, এরকম রাজা হলে তার নাক কেটে যাওয়াই ভালো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রাজার নাক কাটা গেল। রাজার নাক তো আমার মতন এত সুন্দর ছিল না, আমার দেখেছো কি সুন্দর কালো রঙের একটা সুন্দর বড় সড়ো নাক। মাঝে মাঝে আমি বিস্কুট খেয়ে নিচ্ছি, আমার খুব খিদে পেয়ে যায়, তো আমি মাঝে মাঝে একটু গলাও শুকিয়ে যায় এইসব গল্প টল্প বলতে গিয়ে, তো মাঝে মাঝে বিস্কুট খেয়ে নিই আমি। তো বিস্কুট খেতে খেতে তোমাদেরকে বাকি গল্পটুকু বলি। তারপরে কি হলো জানো তো, তারপরে তো সেই কোনোভাবে টুনটুনি পাখিকে ধরে নিয়ে আসা হলো। টুনটুনি পাখিকে কি অত সহজে ধরা যায়? অনেক কষ্ট করে ধরতে হয়েছিল। হ্যাঁ শোনো, তারপরে যেটা বলছিলাম, তো তারপরে তো টুনটুনি পাখিটাকে নিয়ে আসা হলো বাড়িতে। নিয়ে আসার পর মানে রাজার বাড়িতে আর কি, আমার বাড়িতে না। আমার বাড়িতে টুনটুনি পাখি এলে কি আর হবে, আমি তো ভালো মানুষ, আমি কিছু করবো না টুনটুনি পাখিকে। আমি বরং টুনটুনি পাখিকে একটু চেটে চুটে দিতে পারি, এর থেকে বেশি আমি কিছু করবো না। আর যাই হোক, শোনো, আমি ভালো করে বলি, আমার এই গল্পটা শোনাই আছে, জানাই আছে, আমি বসে বসে তোমাকে বলি আর মাঝে মাঝে বিস্কুট খাই করে। আর তারপরে গল্পটা বলি না, রাজার তো নাক কাটা গেছিল জানো তো, আমার মতন সুন্দর নাক ছিল না, তো ওই জন্য নাক কেটে দিয়েছিল। আর শোনো, এবার আমি অনেক গল্প বলে ফেলেছি তোমাদেরকে, এবার আমি ঘুমাবো। নাক কাটা রাজারে দেখ কেমন সাজারে, এইটা আমার দারুণ লেগেছে, এইটা আমার হেভি লেগেছে, খুব ভালো লেগেছে। এখন থেকে আমি মাম্মামকেও বলবো এইসব কথা, আমি এইসব টুনটুনি থেকে শিখছি তো। টুনটুনিটা খুব দুষ্টু বলো। তা যাই হোক, এবার আমি একটু ঘুমিয়ে পড়ি, ওয়েদারটাও খুব ভালো আছে, গল্পটাও পড়া হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নেবো, একটু ঘুমিয়ে পড়বো। শোনো, তোমরা কিন্তু আমাকে ফলো করে দিও, তোমরা আমাকে ফলো না করলে আমি খুব দুঃখ পাবো। শোনো, তোমাদের যদি ভালো লাগছে তাই আমি ফলো করে দিও প্লিজ।